হ্যালো এভরিওয়ান, আমি গায়ত্রী মণ্ডল। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং অ্যান্ড আর্নিং। এই চ্যানেলে আমি আপনাদের সাথে কিছু মার্কেট এবং ট্রেডিং রিলেটেড আমার কিছু স্ট্র্যাটেজি, আমার কিছু এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনাল ভিডিও শেয়ার করব। সো আই এম 21 ইয়ার্স ওল্ড অ্যান্ড লাস্ট 1.5 ইয়ার্স ধরে আমি ট্রেডিং করছি। আমার এই ট্রেডিংয়ের জার্নিটা পুরোটাই আমার বাবার হাত ধরে। আমার বাবা একজন এক্সপিরিয়েন্সড ট্রেডার। লাস্ট 10 ইয়ার্স ধরে তিনি মার্কেটের সাথে যুক্ত এবং ট্রেডিং করছেন। আমাদের কমিউনিটি পোস্টে ইউটিউব চ্যানেলে সেখানে কিছু বিএসসি ইনস্টিটিউটের আন্ডারের যে সমস্ত সার্টিফাইড কোর্স হয় সেগুলোর কোর্সের সার্টিফিকেট আপনাদের সাথে শেয়ার করা রয়েছে। হোপফুলি আপকামিং ডেজে আপনাদের ট্রেডে এই ভিডিওগুলি অনেক হেল্পফুল হবে। সো চলুন শুরু করা যাক। ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলতে চাই ডিসক্লেমার হিসেবে যে আই এম নট আ সেভি রেজিস্টার্ড পারসন। সো কোনো রকম এডুকেশন পারপাসে বা এক্সাম্পলের পারপাসে কোনো সময় যদি আমি আপনাদের সাথে কোনো স্টকের বিষয়ে শেয়ার করে থাকি, সো প্লিজ আমার কথা শুনে আপনারা কোনো স্টক বাই বা সেল করবেন না। আপনারা এখান থেকে এই চ্যানেলটা যেহেতু এডুকেশন পারপাসে, আপনারা পেপার ট্রেড করতে পারেন, বাট প্লিজ আপনারা কোনো রিয়েল ট্রেড আমার কথা শুনে করবেন না। সো আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে হাউ টু চুজ ইন্টারডে স্টক। ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা সেই সমস্ত স্টকগুলিকে বেছে নেব আমাদের জন্য যেগুলির অ্যাক্টিভ ট্রেডার বেশি। কারণ অ্যাক্টিভ ট্রেডার যদি কম হয় তবে সেই স্টকগুলির যে মুভমেন্ট সেটা কিন্তু অনেকটাই কম হবে। এবার অপশন ট্রেডিং এর ক্ষেত্রে যদি মার্কেটের মুভমেন্ট কম হয় তবে অনেকটা টাইম আপনাকে ওয়েট করতে হবে, ফলে টাইম ডিকে হবে, অর্থাৎ যে টাইমের ভ্যালু সেটা কিন্তু কমে আসবে। এবং অপশন ট্রেডিং এর ক্ষেত্রে যদি টাইম ডিকে হয় বা টাইমের ভ্যালুটা কমে যায় তবে আপনি যে ট্রেডটা নিয়েছেন বা নিচ্ছেন সেটার যে প্রিমিয়ামটা সেটা কিন্তু আপনারা সঠিক পাবেন না। ফলে আমরা সেই সমস্ত স্টকগুলিকেই বেছে নেব যেগুলির অ্যাক্টিভ ট্রেডার বেশি। সো মার্কেটে কিন্তু আমরা টু টাইপস অফ ট্রেডার দেখতে পাই। ফার্স্টলি ইন্টারডে ট্রেডার অ্যান্ড সেকেন্ডলি পজিশনাল ট্রেডার। আমি যেটা একটু আগে শেয়ার করলাম যে আমাদেরকে অ্যাক্টিভ ট্রেডার কোন স্টকে বেশি খুঁজে নিতে হবে, এই অ্যাক্টিভ ট্রেডারকে খুঁজতে সাহায্য করে ডেলিভারি পার্সেন্টেজ। আমরা যদি ডেলিভারি পার্সেন্টেজটাকে ভালো করে বুঝতে পারি তবে আমরা অ্যাক্টিভ ট্রেডার কোন স্টকে বেশি সেটাও বুঝতে পারবো। ডেলিভারি পার্সেন্টেজের মাধ্যমে খুব সহজেই কি করে আমরা অ্যাক্টিভ ট্রেডারদেরকে খুঁজে বার করব সেটার একটা সহজ এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন দুটো স্টক রয়েছে। প্রথম স্টকের ধরুন টোটাল যে ট্রেডেড স্টক 100 এবং সেটার ডেলিভারি 40, অর্থাৎ সেটার ডেলিভারি পার্সেন্টেজ 40%। এবং সেকেন্ড স্টকের ধরুন টোটাল ট্রেডেড স্টক হচ্ছে 100 এবং ডেলিভারি হচ্ছে 20, অর্থাৎ 20%। এক্ষেত্রে কি হলো, একটার হচ্ছে হাই মানে 40% আর আরেকটা আমরা পেলাম লো অর্থাৎ 20%। অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা সবসময় সেই স্টকগুলিকেই বেছে নেব যেগুলি ডেলিভারি পার্সেন্টেজ কম। তাহলে আমরা বুঝতে পারি যে যেই সমস্ত স্টকে ডেলিভারি পার্সেন্টেজ কম, অর্থাৎ ডেলিভারি পার্সেন্টেজ ইজ লো, সেই সমস্ত স্টকগুলিতে অ্যাক্টিভ ট্রেডার বেশি। তাই জন্য সব সময় অপশন ট্রেডের বা ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সেই সমস্ত স্টকগুলিকে বেছে নেব যেগুলি ডেলিভারি পার্সেন্টেজ লো, কারণ সেগুলিতে অ্যাক্টিভ ট্রেডারের পরিমাণ বেশি। নাও কোয়েশ্চেন ইজ, এই ডেলিভারি পার্সেন্টেজগুলো আমরা কোথায় থেকে খুঁজে পাবো বা দেখতে পাবো? এক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, যেমন নির্মল বাং, মতিলাল অসওয়াল, দেন এনএসসিরও কিছু সাইট রয়েছে যেখানে কিন্তু ডেলিভারি পার্সেন্টেজগুলো শো করে বা দেওয়া থাকে। আমি কিন্তু এছাড়াও আপনারা নিজেদের সুবিধার্থে যে কোনো কিন্তু ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম ওয়েবসাইটকে কিন্তু প্রমোট করছি না। এতগুলো সাইটের মধ্যে থেকে আমি আমার একটি প্রেফারেবল সাইট আপনাদের সাথে শো করছি এবং সেখান থেকে কি করে আমি ডেলিভারি পার্সেন্টেজ রোজ দেখি এবং ফলো আপ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিডিও কোয়ালিটির একটু ইস্যু হতে পারে, তো ফার্স্টে আমরা গুগলে যাব অ্যান্ড সেখানে সার্চ করব নির্মল বাং ডেলিভারি পার্সেন্টেজ। তো ফার্স্টে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, সেখানে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট লোয়েস্ট করা রয়েছে। সবসময় আমরা লোয়েস্টটাকেই সিলেক্ট করব। অ্যান্ড এখানে কিন্তু সব কিছুর ফিল্টার
মানে ফিল্টার করে চলে আসে অটোমেটিক্যালি, নিফটি 500, নিফটি 100, 200 অ্যান্ড এক্সেট্রা। তো এখানে আমরা সব কিছুর কিন্তু ডেলিভারি পার্সেন্টেজটা পাবো। সো আমরা নিফটি 200 বা 100 করে নেব। দেন আমরা ফার্স্টের যে স্টকগুলো থাকবে, ফার্স্ট 5 লোয়েস্ট ডেলিভারি পার্সেন্টেজ স্টক যেগুলো থাকবে, সেগুলোকে আমাদের পছন্দ মতন যে কোনো ব্রোকার হাউসে কিন্তু প্রথমে আমরা সিলেক্ট করে নেব। যেমন আমি কাইট ইউজ করি, তো ফার্স্টে আমি সিলেক্ট করে নিয়েছি। যেমন ফার্স্টেই দেখছি IRFC। তো এখানে যেটা আমাদের করতে হবে, আমাদের ভলিউমটাকে চেক করতে হবে যে ভলিউম যেন সঠিক থাকে। ভলিউম সঠিক থাকা মানে প্রিভিয়াস ডেজের অ্যাভারেজ ভলিউমের থেকে যেন কম না হয়, মানে গ্যাপ যাতে অতটা না হয়। হাই হলে কোনো সমস্যা নেই, বাট দেখতে হবে যেন লো না হয়। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডেল, যেরকম IRFC, আদানি সোল, লোথা, ওয়েল এবং আদানি পাওয়ার, যেগুলো লোয়েস্ট ডেলিভারি পার্সেন্টেজ ছিল, সেগুলোকে আমরা চেক করে নেব ভলিউমগুলো। অ্যান্ড যে সমস্ত স্টকগুলির ভলিউম ঠিক থাকবে না, অর্থাৎ প্রচুর গ্যাপ ডাউন থাকবে দুটো ভলিউমের মধ্যে, সেগুলোকে কিন্তু আমরা ডিলিট করে দেব, অর্থাৎ আমরা ফিল্টার করে নেব। সো আমরা 3টে স্টক পেলাম এখানে, IRFC, লোথা অ্যান্ড ওয়েল। দেন আমরা সিকিউরিটি ওয়াইজ প্রাইস ভলিউম NSE সার্চ করব গুগলে। দেন আমাদের ফার্স্টেই যেটা ওয়েবসাইট আসবে NSE ইন্ডিয়া, সেখানে আমরা চলে যাব, ক্লিক করব। প্রথমে অপশান থাকবে আমরা কোন মার্কেটটা দেখতে চাই। তো সিরিজে গিয়ে প্রথমে আমরা সিলেক্ট করব EQ। EQ মিন্স ইকুইটি মার্কেট। সো এই সাইট থেকে আমরা সেই যেই স্টকগুলি আমরা বাছাই করেছি, সেগুলোর ট্রেড নাম্বারটাকে ফলো করব। ট্রেড নাম্বার ফলো করার জন্য এখানে আমি 1 উইক সিলেক্ট করছি। সো 1 উইক সিলেক্ট করে নেওয়ার পর আমি আবারও সিরিজে চলে যাব, সিম্বলে চলে যাব। অ্যান্ড ফার্স্টেই আমরা বেছে নিয়েছিলাম IRFC, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে সার্চ করার পর আমাদের কাছে একটি পেজ ওপেন হবে। অ্যান্ড এখানে একটু উপর দিকে পেজটাকে উঠিয়ে সাইড করলেই আমরা দেখতে পাবো সেখানে ট্রেড নাম্বার কিন্তু লেখা থাকবে। এবার দেখতে হবে আমাদের লাস্ট 2 দিনের ট্রেড নাম্বার, একটা প্রিভিয়াস ডের এবং যেদিন দেখছি সেদিনের। দেখতে হবে এই দুটো ট্রেড নাম্বারের মধ্যে যেন অনেকটা গ্যাপ না থাকে। দেখতে হবে প্রিভিয়াস ডের ট্রেড নাম্বারের থেকে আজকের ট্রেড নাম্বারটা বেশি হলে সমস্যা নেই, কিন্তু যেন কম না হয়, বা কম হলেও যেন বেশি গ্যাপ না থাকে। দেন আমাদের এই 3টে স্টকের মধ্যে ওয়েলের ট্রেডেড নাম্বার কিন্তু ভালো ছিল না, অর্থাৎ প্রিভিয়াস ডেট থেকে কিন্তু অনেকটাই কম ছিল। সো আমরা আবারও ফিল্টার করে নেব। অ্যান্ড আমাদের কাছে পড়ে রইল IRFC অ্যান্ড লোথা। সো নেক্সটের জন্য আমি IRFC অ্যান্ড লোথাকেই কিন্তু ফলো করব। সো এই ছিল ওভারঅল প্রসেস। আমরা দুটো প্রসেসে কিন্তু স্টক সিলেকশন করলাম, একটা ডেলিভারি পার্সেন্টেজের বেসিসে, আরেকটা ভলিউমের বেসিসে। এবং যারা একদমই নিউ বা বিগিনার, তাদের জন্য একটা ছোট টিপস, যে তাদের যদি এত বিষয়, মানে আমি যেগুলো আজকে বললাম সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে, তাদের যদি এই সমস্ত বিষয়ে ক্লিয়ার নলেজ না থাকে, তবে তারা আরেকটা ট্রিক ফলো করতে পারে। আমাদের মার্কেট খোলার পর যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, প্রথমত দেখতে হবে ক্যান্ডেলটা যেন বেশি বড় না হয়। ক্যান্ডেলটা যদি মিডিয়াম সাইজের তৈরি হয় এবং ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, তবে বাই করতে পারে, এবং ক্যান্ডেলটা যদি রেড হয়, অর্থাৎ ডাউনে খোলে, তবে সেটাকে সেল করতে পারেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা, যেটা দেখে আমরা বাই বা সেল করবো, সেটা যেন বড় না হয়, তাহলে আপনাদের যে স্টপ লসের পরিমাণ সেটাও কিন্তু অনেকটা বড় হবে। কারণ একটা ক্যান্ডেল যদি আপনি বাই করেন, তাহলে কিন্তু স্টপ লস যেখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা সেটা, এবার ক্যান্ডেলটা যদি অনেকটা বড় হয়, তাহলে স্টপ লসের গ্যাপটাও কিন্তু আপনার 3-4%-এরও বেশি হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের ফার্স্ট ক্যান্ডেলের সাইজ এবং সেটা গ্রিন হচ্ছে না রেড হচ্ছে, সেটার উপরে কিন্তু নজর রাখতে হবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।